ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 17 শাওয়াল 1444 হিজরি মোতাবেক 7 মে 2023 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুত তাহারা, পবিত্রতার মাসাইল, পর্ব নম্বর 15। যে যেখান থেকে আমাদের সাথে আছেন, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলের ইলমে, আমলে, দিন দুনিয়ায় সবকিছুতে বরকত দান করেন, উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, গুনাহ মুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং ভালো পথে মানব জাতিকে আহ্বান করার তৌফিক দান করেন। আজকের বিষয়বস্তু হচ্ছে হাইজ এবং নেফাস, মাসিক ঋতু এবং প্রসূতির পরে যে ব্লিডিং হয়ে থাকে সেই ব্লিডিং সম্পর্কে, এই দুই ধরনের রক্ত সম্পর্কে কোরআন এবং সুন্নাহতে আমরা কি পাই। লেখক যেভাবে সংক্ষেপে আলোচনা করেছেন, আমি কথাগুলি সংক্ষেপে পেশ করার চেষ্টা করব। আজকে হয়তো পুরোটা যদি শেষ নাও হয় তাহলে সামনের সপ্তাহে থাকবে ইস্তেহাজার আলোচনা থাকবে। আজকে হাইজ এবং নেফাস আমরা আলোচনা করে দিচ্ছি এবং সামনের সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা ইস্তেহাজা সম্পর্কে আলোচনা থাকবে। হাইজ আরবি ভাষা, যেটা বাংলাতেও বা অন্যান্য ভাষায়ও মুসলিমরা বুঝেন, মাসিক ঋতু। এর সংজ্ঞা সম্পর্কে, হাজা ইয়াহিজু মানে প্রবাহিত হওয়া, সেলান শাব্দিক অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া, রক্ত প্রবাহিত হয়, রক্তক্ষরণ হয়, সেই জন্য হাইজকে হাইজ বলা হয়। এটা শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ শরীয়তের পরিভাষায় বলছেন হুয়া দামু তাবিয়াতিন ওয়া জিবিল্লাতিন, এটি হচ্ছে প্রাকৃতিক রক্ত, প্রাকৃতিক রক্ত। সেটা কোনো ক্ষতের কারণে নয়, আঘাতের কারণে নয়, বরং এটি আল্লাহ রাব্বুর পক্ষ থেকে সৃষ্টি, প্রাকৃতিক ভাবে আল্লাহ রাব্বুল এভাবে সৃষ্টি করেছেন। বানাত আদম, যেমন হাদিসে রয়েছে ইন্না হাযা আমরুন কাদ কাতাবাহুল্লাহু আলা বানাতি আদম, এমন একটি বিষয় মাসিক ঋতু যেটি আদমের মেয়েদের উপর আল্লাহ রাব্বুল আলামিন প্রাচীন যুগ থেকে, আদম আলাইহিস সালামের মেয়েদের জামানা থেকে লিখে দিয়েছেন, মানে বিধিবদ্ধ করে দিয়েছেন সৃষ্টিগত ভাবে। সেটি বেরিয়ে আসে রাহেম থেকে, জরায়ু থেকে, ইউরখিহির রাহেম, রাহেম থেকে এই রক্তক্ষরণ হয়। আর সেটা নারীদের গুপ্তাঙ্গ দিয়ে বেরিয়ে আসে ফি আওকাতিন মালুমা, নির্দিষ্ট সময়, যখন তখন না, গোটা মাস নয়, সব সময় নয়, বরং তার একটা প্রতিটি মহিলার জন্য নির্ধারিত সময় রয়েছে। আর সে সময়টি প্রতি মাসে অধিকাংশের ক্ষেত্রে 6 দিন অথবা 7 দিন, 6 দিন অথবা 7 দিন থাকে। এটা অধিকাংশ মহিলাদের। এর ব্যতিক্রম কম হয়ে থাকে, 1-2 ঘন্টা হইতে পারে, 1 দিন 2 দিনও হতে পারে, আবার 10 দিন, 15 দিন, 18 দিন, 20 দিনও হতে পারে। তবে গোটা মাস থাকবে না। গোটা মাস যদি থাকে, মাসের প্রায় অংশ নিয়ে নিচ্ছে, তাহলে জানতে হবে যে এখানে কোনো রোগ রয়েছে, যেটাকে ইস্তেহাজা বলা হয়। মাসিক ঋতুর
মর্ম কথা সম্পর্কে লেখক বলছেন যে খালাকাল্লাহু দামাল হাইজ লিহিকমাত, আল্লাহ রাব্বুল আলামিন মাসিকের রক্ত সৃষ্টি করেছেন বিশেষ হিকমতের জন্য। তা হচ্ছে রেজাউল ওয়ালাদ ফি বাতনি উম্মিহি, মায়ের পেটে মাতৃগর্ভে যাতে করে শিশু আহার গ্রহণ করতে পারে। বাচ্চার নাভি দিয়ে, শিশু নাভি দিয়ে আহার গ্রহণ করে থাকে। যখন গর্ভবতী থাকে মহিলারা, তখন পেটের বাচ্চা খাবার আহার গ্রহণ করে থাকে। এই জন্য বলছেন হামিল, এই জন্য খুব কমই গর্ভবতীদের মাসিক হয়। গর্ভবতীদের সাধারণত মাসিক হয় না, তবে হতে পারে, একেবারে হবে না এমন কথা না। তারপর বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যায়, কাল্লাবাহুল্লাহ লাবানান, তখন সেটা দুধে রূপান্তরিত হয়ে যায়। বাচ্চার খাবার তখন দুধ হয়ে যায়। ইয়াদারুমিন সাদিয়াহা, যেটা স্তন দিয়ে বেরিয়ে আসে। আর এভাবে আল্লাহ রাব্বুল আলামিন শিশুকে খাদ্যের ব্যবস্থা করেন। লেজার কাল্লান তাহিদাল মুরদে, এই জন্য দেখা যায় যে খুব কম স্তন্যদানকারী মহিলাদের মাসিক এসে থাকে। স্তন্যদানকারী মহিলাদের অধিকাংশ ক্ষেত্রে মাসিক হয় না, অথবা মাসিক বিলম্বে শুরু হয়। কিন্তু যখন কোন নারীর না গর্ভধারণ করে রয়েছে, নারী না দুধ পান করাচ্ছে, বাচ্চা দুধ পানও করে না, পেটে বাচ্চাও নেই, তখন এই যে ব্লাডটা, তার কোনো ক্ষেত্র নেই, এখন বাকি আল্লাহ মাসরেফাল ক্ষেত্র নেই, সুতরাং সেটা জরায়ুতে জমা হতে থাকে। আর তারপরে প্রতি মাসে 6 দিন অথবা 7 দিন স্বাভাবিক যদি হয়, সাধারণত অধিকাংশের ক্ষেত্রে, তাহলে মাসে 6 দিন বা 7 দিন সেই রক্ত নির্গত হতে থাকে। মাসিকের সর্বনিম্ন সময় এবং সর্বোর্ধ্ব সময় সম্পর্কে বলছেন লা হাদ্দা লি আকালিল হাইজ, সর্বনিম্ন সময়ের কোনো সময়সীমা নেই। ওয়ালা লি আকসারি, এবং সর্বোর্ধ্বে এতদিন থাকবে এমন কোনো সময়সীমা শরীয়তে নির্ধারিত নেই। এই মর্মে ফুকাহাদের যে মতগুলি রয়েছে সেগুলি তাদের ইস্তিহাদ, সেগুলির পিছনে তেমন কোনো দলিল নেই। যেমন হানাফি মযহাবে সর্বনিম্ন 3 দিন, সর্বোর্ধ্বে 10 দিন। শাফি মযহাবে সর্বনিম্ন 1 দিন এবং সর্বোর্ধ্বে 15 দিন। তার মানে তার আগে পরে যদি হয় তাহলে তাদের কাছে সেটা মাসিক নয়, তারা ইস্তিহাজা বলে থাকে। কিন্তু এসব বিষয় আসলে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। ওয়ালালে বিদায়াতি ওয়ালালে নিহায়াতি, মাসিকের সূচনা, কোন মেয়ের মাসিক প্রথম জীবনে কত বছরে শুরু হবে এর কোনো সময়সীমা নেই। কখনো 9 বছরে হয়ে যেতে পারে, 10 বছরে, 11 বছর, 12 বছর, আবার 15 বছর হইতে পারে। ওয়ালালে নিহায়াতিহি, আর মাসিকের সমাপ্তির সময়সীমা নেই। কখনো অধিকাংশ 45 বছরে মহিলাদের মাসিক বন্ধ হয়ে যায়, কিন্তু কখনো 50 পর্যন্ত হইতে পারে, আগে পরে হইতে পারে। ওয়ালা হাদ্দা লি আকাল্লি তুহুর বাইনাল হাইজাতে, 2 মাসিকের মাঝখানে সর্বনিম্ন পবিত্রতার পিরিয়ড নির্ধারিত নেই, এবং সর্বঊর্ধ্বেও পবিত্রতার পিরিয়ড এত হবে এটাও নির্ধারিত নেই। যখন মাসিক নির্ধারিত নেই, মাসিকের সময়সীমা তো তাহারা তোহর যেটি পবিত্রতার সময়সীমা সেটাও নির্ধারিত নেই। তারপর নেফাসের সংজ্ঞা বলছেন যে ওয়াদামুল খারিজ মিন কুবুলিল মারআ ইনদাল ওয়ালাদা আও মাআহা আও ক্বাবলাহা, এমন রক্তকে নেফাস বলা হয় যা বেরিয়ে আসে নারীদের লজ্জাস্থান থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময়, অথবা তার সাথে সাথে, অথবা তার কিছুটা পূর্বেও হতে পারে, কিন্তু সেটা প্রসব বেদনার সাথে হবে। প্রসব বেদনার সাথে যদি হয় তাহলে সেটার নাম হচ্ছে নেফাস। আর এমনিতে যদি ব্লিডিং হয় তাহলে সেটা ইস্তিহাজা ফুকাহা বলেছেন, যেটা এখানে লেখক ব্যাখ্যা করেননি। নেফাসের সর্বঊর্ধ্বে সময়সীমা কত, এই ক্ষেত্রে হাদিস রয়েছে। সেজন্য বলছেন লেখক গালিবু মুদ্দাতিন নেফাস 40 ইয়াওমান, নেফাসের সময়সীমা অধিকাংশ ক্ষেত্রে 40 দিন। এটা সর্বঊর্ধ্বে। তাহলে সর্বনিম্নে কোনো সময়সীমা নেই, কারণ ব্যতিক্রম 2 দিন, 3 দিন, 4 দিনও হইতে পারে।
অধিকাংশ মহিলাদের 20-22 দিন সাধারণত থাকে। 40 দিন সবচাইতে বেশি সময়সীমা। ফাইন তাহরাত ক্বাবলাহু, তার পূর্বে যদি প্রসূতি মহিলা পবিত্র হয়ে যায়, নিফাস বন্ধ হয়ে যায়, সাল্লাত ও সামাত বাদান তাকতাসিল, গোসল করার পরে সালাত আদায় করবে, সালাত ফরজ রয়েছে। আর যদি রমজান হয় তাহলে সিয়াম পালন করবে, আর যদি সুন্নত নফল সিয়াম রাখতে চায় তাও রাখতে পারবে। স্বামী সহবাস করতে পারবে, যখন নেফাস বন্ধ হয়ে যাবে তারপরে সহবাস করতে পারবে। তাহলে বোঝা গেল যে নেফাস অবস্থায়, প্রসূতি রক্ত যখন রয়েছে সে অবস্থায় সহবাস ওইভাবে হারাম যেভাবে মাসিক অবস্থায় সহবাস হারাম। 40 দিনের পরেও যদি চলতে থাকে দীর্ঘ সময় ধরে ব্লিডিং, তাহলে সেটা হচ্ছে দাম ও ফাসাদ, মানে ইস্তিহাদা, সেটা রোগের কারণে। গর্ভবতী মহিলাদের যদি ব্লিডিং হইতে থাকে তার বিধান কি? এই মর্মে লেখক বলছেন, আল হামিল ইযা খারাজা মিনহা দামুন কাসীর, গর্ভবতী মহিলার যদি খুব বেশি পরিমাণে রক্তক্ষরণ হয় কিন্তু দেখা যাচ্ছে বাচ্চা নষ্ট হয়নি, পেটে বাচ্চা আছে, দাম ও ফাসাদ, তাহলে সেটি ইস্তিহাজা। খুব বেশি পরিমাণে আসছে, দীর্ঘ সময় ধরে আসছে, বাচ্চাও নষ্ট হয়নি, তাহলে সেটি হচ্ছে ইস্তেহাজা। ইস্তেহাজা অবস্থায় সালাত আদায় করতে হবে। লা তুতরাকু সালাতু লিআজালিহি, সালাত ছাড়া যাবে না। এই ক্ষেত্রে প্রতি ওয়াক্তে উযু করবে। যার নাপাকি স্থায়ী, এমন ব্যক্তি যার অপবিত্রতা নাপাকি স্থায়ী, তার বিধান গ্রহণ করবে, যে কোনো ভাবে হোক না কেন, পুরুষ হোক আর নারী হোক। যেমন পুরুষদের কারো যদি পেশাব সব সময় বইতেই থাকে তাহলে প্রতি ওয়াক্তের জন্য উযু করবে ওয়াক্ত শুরু হওয়ার পরে। তবে 2 ওয়াক্ত জমা করে যদি একবার গোসল করে ইস্তেহাজা অবস্থায় থাকা মহিলারা, আর যোহর আসর জমা করে, মাগরিব ইশা জমা করে, আর ফজর 3 বারে 5 ওয়াক্ত পড়ে, এই মর্মে রিওয়ায়াত রয়েছে, এটি বেশি উত্তম। আর যদি গর্ভ অবস্থায় মাসিকের যে স্বাভাবিক রক্ত আসে সেটাই আসতে থাকে, আর তার সময়সীমা যে মাসিকের যে সময়সীমা সেইভাবে আসছে, মাসিক আসার অভ্যাস রয়েছে 5 দিন 6 দিন 7 দিন সেভাবে আসছে, আর ওই সময়টাই আসছে, প্রতি মাসে আসছে, তাহলে সেটা হাইজ। যদিও খুব কম এরকমটা হয়ে থাকে গর্ভবতীদের মাসিক হওয়ার ব্যাপারটি, কিন্তু এটা হতে পারে। যখন সেটি মাসিক হয়ে গেল তাহলে সালাদ ছেড়ে দিবে, সিয়াম ছেড়ে দিবে, এবং মাসিক অবস্থায় সহবাস জায়েজ না, সেরকম সহবাসও জায়েজ। কোন মহিলা যদি মনে করে যে আমি মাসিককে স্থগিত রাখবো ওষুধ ব্যবহার করে, তাহলে সেটি জায়েজ, কিন্তু লেখক বলছে মালাম তত দাররার, যাতে ক্ষতির সম্ভাবনা না থাকে। যদি বেশি ক্ষতির সম্ভাবনা থাকে, বিশেষজ্ঞ বলেন যে তাতে ক্ষতি রয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটি জায়েজ নয়। কারণ লা দারারা ওয়ালা দিরারা, কারো ক্ষতি করা ইসলাম অনুমতি দেয় না, না নিজের ক্ষতি সাধন করবে না অন্যের ক্ষতি সাধন করবে। মাসিক বন্ধ করে দিল ওষুধ দ্বারা, আর তারপর পাক পবিত্র থাকলো, তাহলে এই অবস্থায় সালাত সিয়াম আদায় করবে, জায়েজ রয়েছে। যেমন হজের সময় অনেকেই করে থাকেন, অথবা হারমাই শরীফানে জিয়ারতের জন্য এসছেন, অথবা ওমরা করতে এসছেন, বা রমজান মাসে অনেকে মনে করছেন যে সবগুলি সিয়াম পালন করে নেবো, সেই জন্য মাসিকটা যাতে রমজান না হয়, প্রয়োজনে কেউ যদি মনে করে তাহলে জায়েজ রয়েছে, যদি বেশি ক্ষতির সম্ভাবনা থাকে। মাসিক অবস্থায় রয়েছেন আর পবিত্রতা তারপরে আসবে, এই পবিত্রতার লক্ষণ কি? বলছেন আলামত তহরিল হাইজ, ঋতুবতী মহিলার পবিত্রতার লক্ষণ কি? বলছে আন্তারা সাইলান আবিয়াজান, একটি লক্ষণ হচ্ছে, সাধারণত সেটা হচ্ছে যে রক্ত বন্ধ হয়ে গেছে আর সাদা স্রাব, যেন সাদা 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 তরল পদার্থ আসছে। মাসিক বন্ধ হওয়ার পরে যদি সাদা স্রাব প্রবাহিত হয় তাহলে জানতে হবে যে মাসিক শেষ হয়ে গেছে। যদি এই সাদা স্রাব না দেখতে পাওয়া যায় তাহলে একটু চেক করে নেবে, বলছেন লেখক। আলামত তোহরেহা,
তার পবিত্রতার লক্ষণ হচ্ছে আন্তুদ খেলা কুতনাতান বায়দাফি মাহালিল হাইজ, মাসিকের স্থানে লজ্জা স্থানে সাদা তুলো, পরিষ্কার সাদা তুলো প্রবেশ করাবে, আর তারপরে বের করে দেখবে যে তাতে কি কোনো রক্ত লেগে আছে। যদি দেখা যায় যে না কোনো রক্ত লেগে নেই, তাহলে জানতে হবে যে পাক পবিত্র হয়ে গেছে। আর একটি মশলা তা হচ্ছে, অনেক মহিলাদের এটা হয়, মাসিক অবস্থায় বা মাসিকের শেষ দিকে হলুদ বর্ণ স্রাব অথবা মেটলে মাটির রঙের স্রাব, মেটলে রঙের স্রাব অথবা হলুদ বর্ণের স্রাব যদি আসে, তাহলে সেটা কি, সেটা মাসিক বলে গণ্য হবে নাকি সেটা পবিত্রতা বলে গণ্য হবে? এই ক্ষেত্রে বলছেন আসুফরা ওয়াল কুদরাত ফি জামানিল আদাত হাইজুন, যদি মাসিকের যে অভ্যাস রয়েছে 6 দিন 7 দিন ধরুন বা 10 দিন যে অভ্যাস, তার মধ্যেই যদি হলুদ বর্ণ শেষ দিকে আসতে লাগে অথবা মাঝখানে আসে অথবা মেটলে রঙের আসে, তাহলে সেটা মাসিক বলে গণ্য হবে, সেটা মাসিক বলে গণ্য হবে। আর যদি দেখা যায় যে না মাসিক আসেনি, এমনিতেই হলুদ বর্ণ, মাসিক শুরু হয়নি, কোনো ব্লিডিং দেখা যায়নি, হলুদ বর্ণ বা মেটলে রঙের কোনো কিছু মাসিকের আগে অথবা মাসিকের সময়সীমা পার হওয়ার পরে, মাসিকের সময়সীমা পার হওয়ার পরে এসছে, মাসিকের সময়সীমা 6 দিন, এটা তার অভ্যাস, কিন্তু দেখা যাচ্ছে 6 দিন পার হওয়ার পরে 7ম দিন 8ম দিন আরো 2-4 দিন এইরকম হলুদ বর্ণ স্রাব বা ক্ষরণ হচ্ছে অথবা মেটলে রঙের স্রাব নির্গত হচ্ছে, তাহলে বলছেন ফালে সবে হাইজিন, সেটি হাইজ নয়। এই মর্মে হাদিস রয়েছে সহিহ বুখারীতে, সাহাবিয়া বলছেন কুন্না লা নাউদ্দু সুফরাতা ওয়াল কুদরাতা বাদা তুহরি শাইআন, আমরা পবিত্র হয়ে যাওয়ার পরে অর্থাৎ মাসিকের সময়সীমা পার হয়ে যাওয়ার পরে যদি হলুদ বর্ণ স্রাব নির্গত হইতো অথবা মেটলে রঙের স্রাব নির্গত হইতো, তো সেটাকে আমরা মাসিক বলে গণ্য করতাম না। তাহলে এই মর্মে স্পষ্ট সাহাবায়ে কেরামদের বা সাহাবিয়াতের বক্তব্য রয়েছে, আর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তা করতেন। তাহলে মাসিকের সময় পার হয়ে যাওয়ার পর যদি হলুদ বর্ণ অথবা মেটলে রঙের স্রাব প্রবাহিত হয়, সেটি যখন মাসিক নয়, তাহলে গোসল করে সালাত আদায় করবে, সিয়াম পালন করবে এবং এই অবস্থায় স্বামী সহবাস করতে পারবে। তারপর আরেকটি মাসলা বলছেন, সালাতের সময় হয়ে গেছে কিন্তু সালাত পড়তে একটু বিলম্ব করেছে কোন মহিলা, আর মাসিক চলে এসেছে, কিন্তু সালাতের সময় প্রবেশ করার পরে মাসিক এসেছে, অথবা কোন এক সালাতের সময় শেষ হওয়ার আগেই পাক পবিত্র হয়েছে কিন্তু গোসল করতে লেট করেছে, তাহলে সেই সালাত তার উপর ফরজ, সেই সালাত তার উপর ফরজ, সেই সালাত কাজা করবে, ওয়াজিব আলাইহিম তুসাল্লি তিলকা সালাত। আর এইরকমই নেফাস অবস্থায় সালাতের সময় শুরু হয়ে গেছে, সালাত আদায় করেনি, একটু বিলম্ব করেছে আর নেফাস শুরু হয়ে গেছে, অথবা সালাত পাক পবিত্র হয়ে গেছে নেফাস থেকে কিন্তু এখনো সালাতের সময় শেষ হয়নি, তাহলে ওই অবস্থায় নেফাস এসেছে, তাহলে এই ক্ষেত্রে বা নেফাস থেকে পাক হয়েছে, তাহলে বলছেন যে সেই সালাত কাজা করতে হবে, কারণ সে সময় পেয়ে গেছে সালাত। মাসিক অবস্থায় স্বামী স্ত্রী মিলন হারাম, লজ্জা স্থানে মিলন হারাম, তবে ওপরে কাপড় দিয়ে মজবুত করে বেঁধে যদি কেউ আলিঙ্গন করে, শরীরের সাথে শরীর লাগায়, সেটি জায়েজ। এ মর্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুখারী মুসলিম হাদিস রয়েছে, বলছেন তিনি কানা রাসূলুল্লাহ ইউবাশশিরুন নিসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে শরীরের সাথে শরীর লাগাতেন ফাওকাল ইজার, কাপড়ের ওপর, ওয়াহুন্না হুইয়াজ, ঋতু অবস্থায়। তাহলে ঋতু অবস্থায় বা মাসিক অবস্থায় সহবাস করা হচ্ছে হারাম, কাবিরা গুনাহ, কারণ কোরআনে কারিমে আল্লাহ নিষেধ করেছেন, সূরা বাকারা আয়াত 222, মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, হে নবী তোমাকে তারা জিজ্ঞেস করে মাসিক সম্পর্কে, কুল বলে দাও হুয়া আযান, সেটি হচ্ছে একটি নোংরা বস্তু অথবা কষ্টদায়ক বস্তু, ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, সুতরাং তোমরা নারীদের থেকে দূরে থাকো মাসিক অবস্থায়, ওয়ালা তাকরাবুন্না, তাদের কাছেও যেও না, হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত পাক পবিত্র না হয়ে যাবে, ফাইযা তাতাহারনা, যখন পবিত্রতা অর্জন করে নেবে,
অর্থাৎ তাতাহার না মানে হচ্ছে ইগতাসালনা, গোসল করে নেবে, শুধু মাসিক বন্ধ হওয়া যথেষ্ট নয়। ফাতুহুন মিন হাইসু আমারাকুল্লাহ, যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন, যেখানে নির্দেশে যে স্থানে সেখানে তোমরা আগমন করো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন, পছন্দ করেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। তাহলে মাসিক অবস্থায় সহবাস জায়েজ নয় যতক্ষণ পর্যন্ত মাসিক বন্ধ না হবে, তারপরে গোসল না করে। কোন ব্যক্তি মাসিক বন্ধ হওয়ার পরে গোসলের আগেই যদি সহবাস করে, লেখক বলছেন ফাহুয়া আসমুন, সে গুনাহগার। কারণ কোরআনে কারীমে আল্লাহ বলছেন তাতাহারনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে গোসল করতে, গোসল করতে হবে। গোসল করার পরেই মাসিক থেকে পবিত্রতার গোসল করবে, তারপরে সহবাস হতে হবে। মাসিক অবস্থায় যদি কোন পুরুষ তার স্ত্রীর সাথে সহবাস করে ইচ্ছাকৃত, জেনে শুনে, জানছে যে মাসিক অবস্থা আছে, মাসিক বন্ধ হয়েছে এমন চিন্তা করে নয়, তাহলে সেই ব্যক্তি গুনাহগার, বরং এটি কাবীরা গুনাহ। ওয়া আলাইহি তাওবাতুল কাফফারা, তার উপর তওবা করা ফরজ। কাফফারা লাগবে কিনা এই ক্ষেত্রে ফুকাহাদের দুটো মত রয়েছে। একটি মত হচ্ছে যে কাফফারাও দিতে হবে, কারণ এই মর্মে একটি হাদিস রয়েছে। যারা বলছেন কাফফারা দিতে হবে না, শুধু তওবা, তারা হাদিসটিকে, যেহেতু হাদিসের আপত্তি রয়েছে অনেকের, হাদিসটিকে যঈফ, দুর্বল বলছেন যে কাফফারা দিতে হবে। এইরকমই স্ত্রী যদি তাতে সম্মতি প্রকাশ করে, নিরুপায় নয়, তাকে বাধ্য করা হয়নি, বরং স্ত্রীর তো সম্মতি ছিল, তাহলেও তাকেও তওবা করতে হবে এবং তাকেও কাফারা দিতে হবে। কাফারা হচ্ছে এক দিনার, যদি মাসিকের প্রথম দিকেই সহবাস করে ফেলে, মাসিক শুরু হয়েছে 1-2 দিনের মধ্যেই সহবাস করে ফেলেছে, তাহলে এক দিনার কাফারা দিতে হবে। আর মাসিকের শেষ দিকে 5 দিন, 6 দিন, 7 দিন, মাসিক শেষ দিকে 1-2 দিন, আর মাসিক শেষ দিকে ছিল, এই অবস্থায় এখনো মাসিক শেষ হয় না, যদি সহবাস করে না, তাহলে আধা দিনার দিতে হবে। আর 1 দিনার হচ্ছে 4.25 গ্রাম স্বর্ণ। 1 দিনার মানে হচ্ছে 4.25 গ্রাম গোল্ড। এই মর্মে হাদিস সুনান আবু দাউদ এবং নাসাইতে রয়েছে। আল্লামা আলবানী সুনানে আবু দাউদ, সহিহ সুনান আবু দাউদে নিয়েছেন 237 নম্বর হাদিস। আর তাতে রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফির রাজুল, ওই ব্যক্তি সম্পর্কে, ওই পুরুষ সম্পর্কে, ইয়াতি ইমরাতুহু ওয়া হাইজ, ঋতু অবস্থায় যদি তার স্ত্রীর কাছে আগমন করে, স্ত্রীর সাথে সহবাস করে, অথচ তার স্ত্রী মাসিক অবস্থায় রয়েছে, ইয়াতাসাদ্দাকু বিদিনার, 1 দিনার সাদকা করবে, আও বিনিসফি দিনার, অথবা আধা দিনার। 1 দিনার অথবা আধা দিনার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর ওলামারা এটাকে 2 ক্ষেত্রে ফিট করেছেন, যদি মাসিক প্রথম দিকে, নিশ্চিত এখন মাসিক প্রথম দিকে, আর তারপরে 1 দিন 2 দিন আগে তো পাক পবিত্র ছিল, তোমার জন্য সুযোগ সুবিধা ছিল, সুতরাং এই ক্ষেত্রে কাফারা শক্ত, 1 দিনার দিতে হবে, 4.25 গ্রাম। আর যদি শেষ দিকে হয়, ধরেন 8 দিন 10 দিন হয়ে গেছে, অনেক যুবক, অনেক পুরুষ বরদাস্ত হয়তো করতে পারে না, সেজন্য এই ক্ষেত্রে হালকা করা হয়েছে। কেমন বলেছেন অর্ধেক দিনার, তার মানে 4.25 অর্ধেক, 2 গ্রাম এবং 12.5। তারপরে মাসিক অবস্থায় কোন কোন কাজগুলি হারাম? 7টি কাজ হারাম। 1 নম্বর হচ্ছে সহবাস করা, 2 নম্বর হচ্ছে তালাক দেওয়া, 3 নম্বর হচ্ছে সালাত আদায় করা, 4 নম্বর হচ্ছে সিয়াম পালন করা, রোজা রাখা, 5 নম্বর কোরআন কারীম স্পর্শ করা। এই জন্য লেখক কোরআন কারীম স্পর্শ করা বলেন যে কোরআন কারীমের তেলাওয়াত মুখস্থ হলে অথবা আবরণের সাথে জায়েজ রয়েছে, মুখস্থ তেলাওয়াত জায়েজ রয়েছে গবেষক একদল উলামায়ে কেরামের কাছে। অধিকাংশ আইম্মায়ে কেরাম অবশ্য সেটাকে নাজায়েজ করছে। 6 নম্বর বাইতুল্লাহর তাওয়াফ করা জায়েজ নয় মাসিক অবস্থায়। 7 নম্বর মসজিদে অবস্থান করা জায়েজ নয় মাসিক অবস্থায়। এই ছিল আমাদের আজকের মাসিক হাইজ এবং নেফাস সম্পর্কে আলোচনা। নেফাস সম্পর্কে এখানে লেখক এর বেশি আলোচনা করেননি, আর অতিরিক্ত আমাদের আলোচনা কোনো প্রয়োজন নেই। যাদের বিস্তারিত জানার প্রয়োজন রয়েছে, সহিহুল বুখারী থেকে আমরা বিস্তারিত আলোচনা করেছি হাইজ সম্পর্কে, নেফাস সম্পর্কে, ইস্তেহাজা সম্পর্কে, বেশ অনেকগুলি পর্ব রয়েছে এবং তাতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আমার মনে হয় এমন কোন দিক তাতে সাধারণত ছাড়া হয়নি যেগুলি প্রয়োজন রয়েছে হায়েজ নেফাস এবং ইস্তেহাজার ক্ষেত্রে। যারা বিস্তারিত জানতে চান সেদিকে ফিরে যাবেন, সেই আলোচনাগুলি শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হালালে ক্ষান্ত হওয়ার তৌফিক দান করে, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, হালালে বরকত দান করেন, হারাম থেকে আমাদেরকে যেন ফিরিয়ে রাখেন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।